আমি শাকিব খানের স্ত্রী হতে চাই বা আমি শাকিব খানের সন্তানের মা হতে চাই। এখন সব নায়িকার ইন্টেনশন যদি এমন থাকে যে আমি শাকিব খানের সন্তানের মা হতে চাই, তাহলে শাকিব খান সাধারণভাবে বাংলাদেশের নায়িকাদের তো নিবে না। দেশে নারী থ্রিলার লেখকদের মধ্যে আমি প্রথম, আজকে আমাকে বাংলাদেশের প্রথম নারী থ্রিলার লেখক হিসেবে এখানে সম্মানিত করা হচ্ছে। এটা আসলে আমার জন্য খুবই গর্বের। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে একটা প্রশ্ন আমার কাছে প্রায় আসে, সেটা হচ্ছে যে আপনি থ্রিলার লেখক কেন, নারীরা তো থ্রিলার লিখে না। তো এখন নারী হলে থ্রিলার লেখা যাবে না, এটা তো কোথাও নিয়ম ধরা বাঁধা নিয়ম নেই। তো আমি 2011 সালে প্রথম থ্রিলার লেখা শুরু করি। যখন আমি থ্রিলার লিখি তখন আসলে বাংলাদেশের মানুষ ওভাবে থ্রিলার পড়তে পছন্দ করতো না। 11 সালেও মানুষ হচ্ছে একটু রোম্যান্টিক কবিতা, রোম্যান্টিক গল্প বা একটু ছ্যাঁকা খাওয়া গল্প, এই টাইপের গল্প পছন্দ করতো বেশি। কিন্তু আমি যখন থ্রিলার লিখলাম তখন তো আমাকে সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন করা হয়েছিল। বিশেষ করে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম সেখানে আমাকে বলা হয়েছিল যে এ সমস্ত কী লেখেন, এবং তারা বইটা পড়েও না পড়েই বলা হয়েছিল। আমার প্রথম বইয়ের নাম ছিল বয়ফ্রেন্ড.com, এবং পরবর্তীতে আমি এই ধরনের মানে কথা শোনার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম এবং আমি দীর্ঘদিন লিখিনি। তারপর 2024 সালে আমার দ্বিতীয় থ্রিলার বই বের হয়, যেটার নাম হচ্ছে লাশ নম্বর 403, এবং এটা যারা থ্রিলার প্রেমী পাঠক আছে তাদের কাছে অনেক বেশি পাঠকপ্রিয়তা পায়। বিশেষ করে প্রত্যেকটা গ্রুপে দেখেছি অনেক পাঠক তাদের কেনার পরে কেউ পড়েছেন, পড়ে রিভিউ দিয়েছেন, কেউ বই কিনেছেন বলে বইয়ের ছবি সেখানে শেয়ার করেছেন। তো 2025 সালে যখন আমি বইমেলাতে আমার তৃতীয় থ্রিলার বই 86 জনসন রোড নিয়ে এলাম, তখন সেই মেলাতে আমার লাশ নম্বর 403 পড়েছে এমন অনেক পাঠক এসেছিলেন, যাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং সেটা পড়ার পরে তাদের মনে হয়েছে যে না, এর কোনো পরবর্তী বই আছে কিনা সেটা দেখবে। যেহেতু আপনি বললেন যে প্রথম নারী থ্রিলার, এই থ্রিলার হওয়ার পেছনে গল্পটা একটু শর্টভাবে বলবেন। প্রথম নারী থ্রিলার লেখার পেছনে ওভাবে কোনো গল্প নাই। আমার যেটা ছিল যে আমি ছোটোবেলা থেকে প্রচুর পত্রিকা পড়তে পছন্দ করতাম, যেহেতু আমি পরবর্তীতে সংবাদ মাধ্যমে কাজ করেছি এবং আমি সংবাদ উপস্থাপন এবং সংবাদ বিষয়ক কাজে পরবর্তীতে জড়িত ছিলাম। সেজন্য দেখা গেছে যে এই ধরনের গল্পগুলোই মাথায় আসে। প্রেম জীবনে ওভাবে আসেওনি, প্রেমের গল্পও আসে না। তবে আমার যেটা ইচ্ছে আছে, আমরা যদি সিনেমার দিকে যাওয়ার বিষয়টা থাকে, যেমন হুমায়ুন আহমেদ স্যার কিন্তু নিজে লিখেছেন, নিজে সিনেমা তৈরি করেছেন, যদি সেরকম অবস্থা তৈরি হয়, আমার নিজের গল্প দিয়ে টাকা পয়সাও দরকার আছে, যদি সেরকম কোনো প্রডিউসার পাওয়া যায় তাহলে আমরা বড় পরিসরে সিনেমা তৈরি করতে পারি। নায়ক হিসেবে কাকে নেবেন সিনেমার? নায়ক হিসেবে তো আসলে বরবাদ দেখার পর না শাকিব খানের আমি একরকম ভক্ত হয়ে গেছি। আমি এমনি শাকিব খানকে খুব পছন্দ করি, তার অভিনয়, তার স্কিলস আমার ভালো লাগে। আমি এর আগে কলকাতার যে শিকারি মুভিটা, সেটা আমি হলে গিয়ে, বাংলাদেশে যখন এলো তখন আমি হলে গিয়ে দেখেছিলাম। তো দেখা গেছে যে তার সিনেমা ভালো লাগে। তো বরবাদ সিনেমাটা দেখার পরে তার সম্পর্কে আমার একদম ধারণাই চেঞ্জ হয়ে গেছে। তো চিন্তা ভাবনা করে দেখতে হচ্ছে যে আমি শাকিব খানকে চিন্তা ভাবনা করে কোনো গল্প লিখতে পারি কিনা। যেহেতু বললেন যে প্রেম ভালোবাসার কোনো চিন্তা নেই, প্রেম ভালোবাসার প্রতি কোনো আক্ষেপ আছে কিনা, এবং আপনার প্রেম ভালোবাসার কোনো গল্প আছে কিনা? প্রেম ভালোবাসার গল্প বলতে একটা বিয়ে করেছি, একটাই বিয়ে করেছি, এবং সেটা প্রেম ভালোবাসা পছন্দ করি না, কিন্তু প্রেমে পড়ে বিয়ে করে ফেলেছি আর কি। প্রেমটা আবার বেশি দিন চালাতে পারিনি, যেহেতু প্রেমের অভ্যাস নাই, আগের অভিজ্ঞতাও ছিল না। প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু শর্টভাবে? ওই যে থ্রিলিং ভাব। ও তখন এনটিভিতে, আর আমি তখন হচ্ছে দৈনিক শেয়ারবিজ, আমাদের একই বিল্ডিং। তো বিল্ডিংয়ে আমাদের দেখা হচ্ছে লিফটে ওঠানামা করতে করতে। তো লিফটে উঠতে নামতে কারণ বাজার মোড় পর্যন্ত এগিয়ে দেওয়া শুরু, তারপর সেখান থেকে প্রেম, হুট করে বিয়ে হয়ে গেছে। প্রস্তাবটা কে দিয়েছিল? অবভিয়াসলি সে। আচ্ছা, আমরা তো নায়ক হলাম, বাংলাদেশে এত নায়িকা, কাকে নেবেন আপনি? আমাদের দেশের সবচাইতে বড় সংকটটা হচ্ছে নায়িকা। কারণ হচ্ছে আমাদের দেশে নায়িকা হওয়ার জন্য যে প্রস্তুতি দরকার হয় সেটা 99.99%-এরই নেই।
কারণ আপনারা একজন নুসরাত ফারিয়াকে দেখেন, আপনি এরশাদ তাকে দেখলে আপনার কাছে নায়িকা মনে হবে, কিন্তু নুসরাত ফারিয়া বাদে যদি অন্য একজনকে আপনার সামনে দাঁড়ান তাকে আপনার কাছে নায়িকা মনেই হবে না। নায়িকার মধ্যে গ্ল্যামার থাকতে হবে, যে কোনো চরিত্রের সাথে তাকে অ্যাডজাস্ট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। কিন্তু আমাদের যারা নায়িকা আসেন তারা ব্যাকগ্রাউন্ড নেই, তাদের স্টাডি নেই, তারা ইভেন ডান্সও করতে পারে না। মিনিমাম যোগ্যতাটা হচ্ছে অভিনয়, সেটা না করতে পারলে তো নাচতে পারার কথা, তারা নাচতেও পারে না। তো এমন পরিস্থিতিতে বাংলাদেশের নায়িকা বাদ দিয়ে শাকিব খান কিন্তু এখন হচ্ছে ভারতীয় নায়িকার প্রতি আসক্ত হয়েছেন এবং তিনি ভারতীয় নায়িকা নিচ্ছেন। কারণ দেখবেন যে শাকিব খানের সাথে সিনেমা করার জন্য ভাইরাল হতে হলে তাকে বলতে হয় আমি শাকিব খানের স্ত্রী হতে চাই বা আমি শাকিব খানের সন্তানের মা হতে চাই। এখন সব নায়িকার ইন্টেনশন যদি এমন থাকে যে আমি শাকিব খানের সন্তানের মা হতে চাই, তাহলে শাকিব খান সাধারণভাবে বাংলাদেশের নায়িকাদের তো নিবে না। এখন বর্তমান সিচুয়েশন তাকেই দেখেন, শাকিব খানের পাশে বাংলাদেশি নায়িকা নেই, কোথায়? সব কলকাতা থেকে আসছে। কেন? কারণ তাদের মধ্যে শাকিব খানের মা হওয়ার, বাচ্চার মা হওয়ার কোনো ইচ্ছে নেই। তো এইরকম সিচুয়েশনটা যতদিন শাকিব খানের বাচ্চার মা হওয়া থেকে যতদিন পর্যন্ত আমাদের তরুণীরা নিজেদেরকে বিরত রাখতে পারবে, ততদিন পর্যন্ত মানে হচ্ছে আমরা একটা ভালো নায়িকার নিতে পারি আর কি। এটা কি বাংলাদেশের নায়িকাদের সতর্ক করলেন কিনা? বা আমি সতর্ক করছি না, আমি এটা ইন্টেনশনটা বলছি। আমাদের নায়িকা কেন নাই? আমাদের কি বাংলাদেশের মেয়েরা কি গ্ল্যামারাস না? বাংলাদেশের মেয়েরা তো আফ্রিকা থেকে আসে নাই বা তাদের সাথে মানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ কোনো মানে এরকম কোনো ব্যাপারও নাই, কিন্তু তারপরও কেন আমাদের বাংলাদেশি নায়িকা নাই? বিগ বাজেটের সিনেমা করেন শাকিব খান, কিন্তু বিগ বাজেটের সিনেমায় নায়িকা হয়ে আসে কোথায়? ভারত থেকে। কেন? কারণ তাদের মধ্যে শাকিব খানের বাচ্চার মা হওয়ার কোনো ইচ্ছে নেই।